মায়াপুর ধামে থেকেই ভগবানের চরণে থেকে কি করেছেন, ভগবত ধামে চলে গেছেন এবং আরেকজন এখনো কন্টিনিউ করতেছেন। তো এই যে জিনিসটা উনি কৃষ্ণের প্রিয় হলেন, ট্রান্সফার করলেন, এটা কার দ্বারা সম্ভব? যিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রিয় ব্যক্তি কৃষ্ণের গোপনীয় জিনিস সব জানেন। দেখেন এই যে আমরা বললাম কত নম্বর শ্লোক, এটা 69, তার আগে শ্লোকে বলছে, জাস্ট আগে শ্লোকটাতেই বলছে সবাইকে সব ধরনের গোপনীয় বাক্য কি করতে নেই, বলতে নেই, বলছে না? তো এই গোপনীয় ব্যক্তি, এই গোপনীয় বাক্য কে জানেন? জননিবাস প্রভু এবং ওনার ভাই পঞ্চকান্ত প্রভু ওনাকে যে এই গোপন তথ্যটা দিলেন প্রভুপাদ, কিভাবে দিতে পারলেন? নিশ্চয়ই প্রভুপাদ কৃষ্ণের কি অত্যন্ত প্রিয়, আর প্রিয় ব্যক্তি তার উপর স্তরের যিনি রয়েছেন তার সমস্ত কৃপা কি লাভ করেন। তো প্রভুপাদের উপর স্তরে কে রয়েছেন? প্রভুপাদের গুরুদেব। প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন না যে আপনি এই বৃদ্ধ বয়সে আমেরিকাতে গিয়ে একা একা কিভাবে প্রচার করছেন? উনি উত্তর কি দিয়েছিলেন? যে আমি কখনো কোনোদিনই একা ফিলিং করি না, কারণ সদা সর্বদাই আমার গুরুদেব আমার সাথে রয়েছেন, কৃষ্ণের কৃপা আমার সাথে রয়েছে। তো এভাবে যদি আমরা কৃষ্ণের কথা নিজে হৃদয়ঙ্গম করি, প্রভুপাদ হৃদয়ঙ্গম করছেন এবং পরবর্তীতে সেটা জগতের মাঝে প্রচার করেন, দান করেন, তাহলে আপনিও কি হতে পারবেন? কৃষ্ণের অত্যন্ত প্রিয় হতে পারবেন। অত্যন্ত প্রিয়, যেটা কল্পনার বাহিরে। আজকে চিন্তা করেন, প্রভুপাদ একজন বাঙালি ব্যক্তি, ওনার জন্ম কোথায় হয়েছে? কলকাতা, বাঙালি একটা ঘরে। উনি কি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। কিন্তু কৃষ্ণ চেয়েছেন, মহাপ্রভু চেয়েছেন ওনার দ্বারা এই জগতে প্রচার হবে, ওনাকে এই জগতে সর্বস্তরে কি করতে হবে? শ্রেষ্ঠ পুরুষ হিসেবে বজায় রাখতে হবে। আজকে দেখেন পৃথিবীর কোথায় প্রভুপাদের জয় গুণকীর্তন হচ্ছে না? হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা উপদেশ অমৃততে পাই যে ব্যক্তি নিজের যে 6টা ষড়ঋতু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, নিজের মুখের বচন, এগুলা কন্ট্রোল করতে পারেন, তিনি সারা পৃথিবী কি করবেন? শাসন করবেন। সারা পৃথিবী কি করবেন? শাসন। এখন শাসন কিভাবে? রাজ সিংহাসনে বসেই শুধু শাসন করা যায়? হ্যাঁ, শাসন করা যায় শাস্ত্রীয় জ্ঞানে, কৃষ্ণের প্রিয় পাত্র হয়ে। আজকে দেখেন আমেরিকানরা নিজেদেরকে গর্ব করে বলে আমরা হচ্ছে পৃথিবীর সর্ব শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি, উই ডোন্ট কেয়ার এনি আদার, বলে কিনা? কিন্তু আমেরিকাতে গিয়ে দেখেন, নিউ ভার্জিনিয়াতে সবাইকে সেই প্রভুপাদের চরণে কি করেন? ধন্যবাদ। ছটা নয় পড়ে আছে, নগর কীর্তন, মানে আমাদের ভক্তি জীবন যাপন করার জন্য যা কিছু প্রয়োজন সব করতেছে। কার আদেশ? ডোনাল্ড ট্রাম্পের? মিস্টার বাইডেনের? না, তাদের আদেশে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়, যুদ্ধ হয়। কিন্তু প্রভুপাদের আদেশ সবাই মাথা পেতে নিয়েছে, করতেছেন, সবাই করতেছেন। এই যে সবার কাছে পূজ্য তুল, আমরা পাঠ করলাম 69। 70 নম্বর শ্লোকে কি বলছে দেখেন, 70 নম্বর শ্লোকে বলেছে অদর্শতে চ ইমম ধর্মম সংবাদম অবয় জ্ঞান যজ্ঞেন তেন অহমিষ্ট সামিতি মে মতি। অনুবাদে বলেছে দেখেন, যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। কি বলেছে? যিনি আমাদের এই কথোপকথন, কাদের কথোপকথন? কৃষ্ণ সম্বন্ধীয় কথোপকথন অধ্যয়ন করবেন এবং সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। আজকে দেখেন সারা পৃথিবীতে প্রভুপাদের কি হচ্ছে? গুরু পূজা হচ্ছে, প্রভুপাদের জয়ধ্বনি হচ্ছে। আসলে কার জয়ধ্বনি হচ্ছে? ভগবানের। কারণ একজন শিষ্যের কাছে তার গুরুদেব কি? সেম ভগবান, তাই না? এবং প্রভুপাদ ওই কৃষ্ণের কথাগুলোই সবার ভিতরে কি করেছেন? বিতরণ করেছেন এবং সারা পৃথিবীব্যাপী পূজিত হচ্ছে। সেম এই প্রভুপাদের মতো আপনারাও পূজিত হতে পারবেন। এবং প্রভুপাদ বলে গেছেন, আমি চাই আমার প্রতিটা শিষ্য, প্রশিষ্য এবং আমার ফলোয়ার যারা আছে সবাই এক একজন গুরু হোক।
সবাই এক একজন গুরু হবে। হ্যাঁ, সবাই এক একজন গুরু হবে। এখন অনেক সময় বলে কি প্রভু গুরু হব, গুরু তো অনেক টপ লেভেলের। এই গীতা জ্ঞান আপনি যখন অপরের নিকট প্রচার করবেন তখন আপনি ওনার শিক্ষাগুরু হিসাবে, যদিও আমাদের সবার শিক্ষাগুরুকে ছিল প্রভুপাদ, ওনার তত্ত্বাবধানে থেকে ওনার মাধ্যমে আপনি সবার কাছে এটা প্রচার করতে পারেন। সবার কাছে কি করতে পারে? এই গীতার জ্ঞান দান করতে পারে। আমরা যারা এখানে রয়েছি হয়তো বা অনেকের কাছে গীতা রয়েছে, আবার হয়তো বা অনেকের কাছে গীতা নেই। আমাদের উচিত প্রতিটা ব্যক্তির এই গীতা গ্রহণ করা এবং নিজে সেটা কি করা? পাঠ করা। পাঠ করার পরে এখান থেকে যে পুরো নির্যাস আপনি পেলেন সেটা অপরের নিকট কি বিতরণ করা উচিত। ভগবত গীতার 17তম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে? দাতব্যমিতি দানমদেয়তে অনুপকারিণী দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্থিতম। অনুবাদে বলা হয়েছে, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় সেটাই সাত্বিক দান। হ্যাঁ, এই যে গীতার জ্ঞান দান করবেন, কি বলেছে? দান করা কর্তব্য বলে মনে করে, দান করা আমার কর্তব্য সেটা বলে মনে করে প্রত্যুত প্রকারে, অর্থাৎ বিনিময়ে আমি যদি তার কাছ থেকে কোনো রকমের কোনো কিছু আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে দান করতে পারি তাহলে সেটা কি হবে? সাত্বিক দান হবে। তো এই সাত্বিক দানটা তাহলে আমরা কিভাবে করতে পারি? এখন আমরা যারা এখানে বসে আছি আমরাও কিন্তু এই সেবাটা গ্রহণ করতে পারি এবং এই সেবার মাধ্যমে কৃষ্ণের কি হতে পারি? শিল প্রভুপাদের মতো অত্যন্ত প্রিয় হতে পারি, অত্যন্ত প্রিয়। তো আমরা এখন কি দান করতে পারি? কি দান করতে পারি প্রভু? গীতা, ভগবত গীতা। এই ভগবত গীতাকে বলা হয় স্বয়ং ভগবান, কারণ এই ভগবানের মুখের যে নিঃসৃত বাণী সমস্ত কিছু এটাতে কি রয়েছে? লিপিবদ্ধ রয়েছে। এখন আমি এই যে আপনাদের সামনে বক 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 করতেছি, যখন কোনো এক সময় এই কথা মনে পড়বে, এখানে বসে বসে বক বক করেছি, সেম যখন আপনি গীতাটা পাঠ করবেন, এই শ্লোকগুলো পাঠ করবেন, আপনার সামনে ভগবানের চিত্রপট ফুটে আসবে, হৃদয়ঙ্গম করবেন। হ্যাঁ, ভগবান বলতেছে, কি বলছে? দান করা কর্তব্য এবং সেটা সঠিক সময়ে সঠিক পাত্রে যথাস্থানে দান করতে হবে। তো সঠিক সময়টা কখন? সঠিক সময়টা কখন? সকালে, রাত্রে না দুপুরে? অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তদের জন্য সঠিক সময় 24 আওয়ার। 24 আওয়ারই হচ্ছে কি সঠিক সময়, কারণ আপনি এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সেটা দান করতেছেন। এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? ভগবানের আদেশ, উপদেশ। আর সেটা কোথায় বিরাজমান? এই ভগবত গীতায়। এবং বলছে সঠিক সময়ে সঠিক স্থানে। সঠিক স্থান কোথায়? যদি আমরা শাস্ত্রের নিগুড় ভাবে পর্যালোচনা করতে যাই তাহলে বলতে হবে যে ধামে, ধামে দান করা, মন্দিরে দান করা। মন্দিরে দান করা, ভগবানের সেবা যেখানে যুক্ত হচ্ছে সেটাই প্রভুপাদ বলে গেছেন। ধাম শুধু ইন্ডিয়াতেই নয়, ধাম সারা পৃথিবীতে বিরাজমান। কোথায়? সারা পৃথিবীতে। এই যে এখন এখানে আমরা বসে আছি সিঙ্গাপুরে, আমাদের অ্যাড্রেসের নাম কি? 13 কাপ রোড, তাই না? এটা শুধু আমরা এখানে যারা এখানে আসা যাওয়া করি তারাই চিনি। বাংলাদেশে আপনি আপনার ফ্যামিলির প্রশ্ন করবেন, এই তুমি বলো তো আমি কোন মন্দিরে যাই, উনি 13 কাপ রোড চিনবে না। কি বলবে? সিঙ্গাপুর জগন্নাথ মন্দির। কি মন্দির? জগন্নাথ কোথায় স্থান করেন, অবস্থান করেন? শ্রীক্ষেত্র জগন্নাথপুরী, তাই না বাবু? শ্রীক্ষেত্র ভগবানের যে স্থান। তো যেহেতু সেই জগন্নাথই এখানে অবস্থান করতেছেন, তার মানে কি এটা শ্রীক্ষেত্রের একটা অংশ বা এটাও একটা ধাম। বুঝতে পারলেন?
ক্ষমা করুন প্রভু যদি না বুঝাইতে পারি। আমাদের আরো অনেক সিনিয়র বৈষ্ণব আছেন, ওনারা আরো সুন্দরভাবে বুঝাতে পারবেন। তো এটাও একটা কি ধাম। আজ থেকে মন থেকে মুছে দেন 13 কাপড়। প্রয়োজন আছে নতুন কোনো ভক্তকে আসতে হলে আমাদের এখানে সিঙ্গাপুরে কি গুগল ম্যাপ, প্রভু ট্যাক্সিতে উঠবেন, গ্র্যাবে 13 কাপড় কোড নাম্বার দেবেন, এখানে নিয়ে আসবেন। কিন্তু আমাদের আসলে এখানকার পরিচয়টা কি? জগন্নাথ মন্দির। এই জায়গাটা আমাদের কাছে এত ফেমাস কেন? এত ফেমাস কেন? জগন্নাথ মন্দির। এখানে জিবিসির গুরুবর্গরা আসেন, শুদ্ধ বৈষ্ণবরা আসেন, ভগবানকে প্রভুপাদকে দর্শন করেন। এই 13 কাপড় কার জন্য বিখ্যাত হলো? প্রভুপাদ আর গত সপ্তাহের আগের সপ্তাহে আমেরিকান কিছু ভক্ত আসছিল, এখানে নৃত্য কীর্তন করেছিল, মনে আছে? নিচে গিয়েছি, বললাম প্রভু আমেরিকা, নিউ ক্যালিফোর্নিয়া। Did you see there? Yes, I see Hare Krishna man. Then you been any temple? Yes, New Virginia, very big temple. Very big. Is calling Golden Temple. I listening, one of old man build it. Such a big place. Such a big place, very expensive is value of this land. But he built temple. কে এই জায়গাটাকে বিখ্যাত করে নিয়েছে? প্রভুপাদ। কিন্তু প্রভুপাদ যখন আমেরিকা গমন করছে, উনি প্রভুপাদ আমেরিকাকে বলেছিলেন কিসের দরজা এটা? সাজে নরকের হেলিশ প্লেস, নরকের দরজা বলেছিলেন। যখন উনি আমেরিকা যাচ্ছেন, নরকের দরজায় যাচ্ছেন। নরকের দরজায় গিয়ে কি বানালেন? স্বর্গ না, সরাসরি ভগবত ধাম। এ হচ্ছে শুদ্ধ ভক্তের পাওয়ার। এ হচ্ছে এই ভগবত গীতা এবং গুরুদেবের কৃপার পাওয়ার। তো এই যে আমরা যদি এই পাওয়ারটা যদি নিজে গ্রহণ করি এবং অন্যকে দান করি, তাহলে আমরা কি হতে পারবো? ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি হতে পারবো। আর সেটার উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই যে আসতেছে 1 ডিসেম্বর, কি গীতা জয়ন্তী। কি জয়ন্তী? গীতা জয়ন্তী। আমাদের প্রত্যেকের উচিত কমপক্ষে নিজে একটা গীতা গ্রহণ করা এবং আপনার আশেপাশে যারা আছে, এবং এই যে মাত্র আমি বললাম এই শ্লোকে কি বলেছে? দান করা কর্তব্য। কোথায় দান করতে হবে? ধামে। এই জগন্নাথ মন্দিরে আগামী ডিসেম্বরের 1 তারিখ গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনাদের সবার প্রত্যেকের উচিত, আমাদের সবার উচিত অন্তত এই দিন এই জ্ঞানটা অন্যকে কি করা? দান করা। কিসের মাধ্যমে? এই শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে। আমরা সবাই পারি এই গীতা অন্যকে দান করা। এখন বলতে পারেন প্রভু এখানে যারা আছে, আপনি জিজ্ঞাসা করেন কার কার গীতা আছে? সবাই আছে, সবার আছে। তাহলে আমি কাকে দান করব? ইসকন এমন একটা সংস্থা, যে সংস্থাটা সারা পৃথিবীব্যাপী এই প্রচার কার্য করে। আমাদের এখানে সবার আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গরিব দুস্থ ভক্তদের কি নেই? গীতা নেই। আপনি জানেন কি জানেন না, 2023 সালে নারায়ণগঞ্জের একজন ডিসি ছিলেন, বর্তমানে উনি কোথায় আছেন ঠিক জানি না। 2023 সালে উনি ছিলেন জেলা পরিদর্শক, ডিসি, নারায়ণগঞ্জ ডিসি, আমাদের সনাতন ধর্মাবলম্বী। আমার নামটা আমি বলতেছি না এখন। উনি বলছিলেন ওনার মাতাজি নারায়ণগঞ্জ ইস্কন মন্দিরের সাথে খুব ভালো একটা সম্পর্ক। উনি বলছিলেন প্রভু এই জেলের ভিতরে বেশ কিছু হিন্দু কয়েদি রয়েছে এবং এখানে এসে তারা নেশা করে। এই বাড়িতে যেতে পারতেছি না, এই করতে পারতেছি না, ওই করতে পারতেছি না, ছাড়া দিতেছে না। মানসিকভাবে কি হয়ে গেছে? পুরো বিকারগ্রস্ত হয়ে গেছে। ওদের কি করা যায়? তখন নারায়ণগঞ্জের একজন ভক্ত ছিলেন রাজীব দাস, ওনার দীক্ষিত নামটা আমার মনে নেই। উনি বলতেছে প্রভু একটা কাজ করতে পারেন, আপনি আপনাকে 5-10টা গীতা দিয়ে আপনি বলেন পড়তে। তো উনি 5টা না 7টা গীতা নিয়ে প্রথমে কি ওখানে দিয়েছেন এবং একটা ভয় দেখিয়ে দিয়েছেন, এটা কিন্তু গীতা, এটার লোক যদি পাপ করেছে এমনি তো জেলে আসোস আর বেরোতে পারবি না, ভগবান। এখন ওরা কি করছে? যেখানে বসে উনি একজন জেলা পরিদর্শক, উনি দেখতেন 5-7টা একসাথে বসে বসে নেশা করতেন। তো উনি ওই জায়গাটা চুজ করে দিয়েছেন এবং আছে না ছোট টেবিলের মতো বানিয়ে দিয়েছে,
এই গীতা এনে রাখবেন, 4টা বছর এনে বসে বসে প্রতিদিন করবো। আমি ওরা বলবো, দেখেন প্রচার করার বা ভগবানের সেবা যুক্ত কত মন থাকে। ও বলে যে উনি জানে যে এখানে বসে ওরা নেশা করতো, ওই জায়গাটা চুজ করে গীতা রাখার জন্য দিয়েছে। কারণ কি, যাতে পরবর্তীতে এখানে বসে তারা কি না করতে পারে, নেশা করতে। আমি জানি না নেশা করবো মানে কি, যে গ্রিল যিনি কারা পরিদর্শক উনি তো তাকালেই দেখতে পায় এটা একটু হাইলাইটে করে গেছে কিনা রে, ওখানে বসে নেশা করে। আর এখন ওই জায়গাটা বানিয়ে দিয়েছে কি, তো ওখানে তো ওরা ভয়ান, তারা ওইদিকে আর জায়গা হয় না, এখানে বসলেই পুলিশে দেখবে আমরা এখানে নেশা করতেছি, আয়া মাইক দেবে, আর না তো পকা টকা দেবে, খাবার দেবে না, এই করে গেছে। এখন আর জায়গা নেই নেশা করার, আস্তে 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 তারা নেশা থেকে মুক্ত। পরবর্তীতে তারা কন্টিনিউ গীতা পাঠ করতেছিল এবং সবকিছু ছেড়ে পূর্ণপূর্ণভাবে ভক্ত হয়ে গেছিল। 2024-এর 2023-এর ওই বছরেই ডিসেম্বর মাসে একজন ওই জেল থেকে বেরিয়ে আসেন। এসে উনি ওই নারায়ণগঞ্জ মন্দিরে এসে ওই রাজীব প্রভুর হংসপ্রভুকে প্রণাম করে বলেছে, প্রভু ছিলাম জেলের ভিতরে, জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারিনি আগে, কিন্তু এই প্রভু গীতা দান করার মাধ্যমে আমি উদ্দেশ্য বুঝতে পারছি। আমি পুলিশে আমারে ঠিক করতে পারে নাই, পুলিশের সামনে আমি নেশা করছি ভিতরে বসে। আমি জগন্নাথের সামনে, ওই নারায়ণগঞ্জ জগন্নাথের মন্দির, এই জগন্নাথের সামনে কানে ধরে ক্ষমা চাচ্ছি এবং আমি প্রতিজ্ঞা করতেছি আর কোনোদিন আমি নেশা চুরি বাটপারি এই সমস্ত কাজে জড়িত হব না। পুলিশ পারে নাই, ভিতরে বসেও নেশা করছেন, অথচ গীতার জ্ঞানে তারা। তো এইভাবে আপনি যদি এখানে যারা রয়েছেন, আপনারা যদি এই গীতা যজ্ঞ উপলক্ষে এই 1 তারিখে যার যে সামর্থ্য রয়েছে 2টা 5টা 10টা গীতা এই মন্দিরে ডোনেশন করেন এবং মন্দিরের মাধ্যমে এই মন্দির থেকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং দুস্থ এই সমস্ত এরিয়াতে, যে সমস্ত এরিয়াতে এখনো গীতার জ্ঞান পৌঁছায় নেই, সেই সমস্ত এলাকায় ওই লোকাল জনপ্রতিনিধি ইসকনের ভক্ত যারা রয়েছে তাদের মাধ্যমে কি করা যাবে,